হয়েছে জানি। বাহ 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 বাহ, বাপের লাশ সামনে রেখে তারটা খায় পরে তার বাড়ির উঠোনে দাঁড়ায় বাপে কি একমাত্র সমস্যার কারণ হিসেবে দাঁড় করেছি, তাই না? ও চাষিরা, তোমরা কেন কিছু বলতেছো না ছেলেদেরকে? আব্বা আপনি দুটো বিয়ে করে কি ঝামেলা পাকায় ফেলেছে। আমি তো সে কথাই করছিলাম অনিষ্ট মান। সমস্ত কথা সমস্ত বিষয় সম্পর্কে হয়ে যাবে। তুই মুখ সামলে আব্বা কিছু করছেন না, কিছু করে বুঝে গেছে না। আরে কবিতার জন্য তো এসব জায়গায় দরকার। তাল গাছ না দেখলে লিখবা কিভাবে? পান্তা ভাতের কথা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা পান্তা ভাত খা কানা বুগিসা। কি বন্দে আলী মিয়া? আচ্ছা, ওই আলোচ্য কবিতায় কবিজান কি বোঝাতে চেয়েছিল? বেটা এই সব সময় কিন্তু এইসব ফাইজলামি কথাবার্তা ভাল লাগে না, বুঝতে পারিস? এই তুই কবিতা বুঝিস? কবিতা বুঝিস? তুই কবিতা ব্যাখ্যা করতে পারিস? আরে এই জন্যই তো কবিতা ব্যাখ্যা করা প্রয়োজন। আর সব ব্যাখ্যা করে কারা ধরিস? জ্ঞানীরা 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 ব্যাখ্যা করে, জ্ঞানীরা। আয় থামো, আজের পেছাল বন্ধ করো। তোমার কবিতা ব্যাখ্যা না করলে কি হয়েছে? হ্যাঁ, হয়েছেটা কি? আরে দুনিয়ায় যদি কবিতা কেউ না লিখতো তাহলে কি দুনিয়া চলতো না? দুনিয়া ঘোরা বাদ দিত? দুনিয়া চিৎকার করে বলতো, হে কবি তুমি কবিতা লেখো না, এজন্য আমি ঘুরবো না ঘুরবো না ঘুরবো না? শোনো, সক্রেটিসের নাম শুনছো? সক্রেটিস তার নাম শুনছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো পরিচয় নেই। এবার নয়েল বইমেলায় অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু তার সাথে কোনো দেখা হয়নি আমার। তুমি হলে গিয়ে গ্রামের এক নাদান কবি, সক্রেটিস রে চিনো না। যাকে সেসব কথা বলে আর কি লাভ? সক্রেটিস সক্রেটিস এক কাল্পনিক রাজ্যের কথা চিন্তা করত। সেইখানে কবিদের কোনো জায়গা ছিল না, কবিরা নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ। কি বলেন আপনি? আপনি কি বললেন? কি আশ্চর্য কথা! সে এত বড় কবিতা বিদ্বেষী! আরে কবিতা না থাকলে ফুল হাসবে না, চাঁদ কথা কবে না, আকাশের বুকে মেঘের বাড়িতে স্বপ্ন পরিণাম মন খারাপ করবে। শুনে না পা, ফুল নাকি হাসে? চাঁদ নাকি কথা? কবি, ওই যে ওরা কি তোমার কানে কানে এসে বসে বলে গেছে যে ওই যে ওইখানে একটা বাড়ি আছে, ওইখানে স্বপ্নপুরীরা আছে? স্বপ্নপুরীরা থাকে, তোমার মতো যে পাগল কবি আছে না, তাদের স্বপ্নই আসে। বুঝতেছিস না কেন? তা না হলে কবিতা লিখবে কিভাবে? এগুলা ভাঙায় তো খাচ্ছে। আরে শোন, এসব দেখার জন্য চোখ থাকা লাগে, চোখ। এই চর্ম চক্ষু দিয়ে হয় না, এসব দেখার জন্য লাগে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি, বুঝতে পারিস? অন্তর্দৃষ্টি লাগে। শোনো, অন্তর্দৃষ্টিবাদের কথা ও যা কচ্চা পা, ওরা কিন্তু পাবনায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। থাম তোরা সব। আমি যে প্ল্যানিং দিছিলাম, সে প্ল্যানিং এর খবর কি? হ্যাঁ, অন্তর্দৃষ্টি দিয়েও তো কাউরে দেখতেছি না। লোকজন তো দূরের কথা, কোনো কাক পক্ষী মুরগি গরু ছাগল হাঁস কাউরই তো দেখা যাচ্ছে না। আছে আছে, সব আছে। আমার ভয় নাই, আমরা তোমার সাথে আছি। রুচি আমার ভয় নাই, আমরা তোমার সাথে আছি।
বাবা রে, সব কিছু নির্ধারণের জন্য উপরে একজন আছে। কি তোরা কি সেটা ভুলে গেলি? এই যে তোর বাপ দুই বিয়ে করেছে, কার জন্য? তার ইচ্ছাই করেছে, তার সাওয়াই করেছে। চাচা, আপনি তো এরকম ছিলেন না। হঠাৎ করে মহসিন চাচার মতন আধ্যাত্মিক কথা শুরু করলেন কিসের জন্য? বুড়ো হয়ে গেছি রে বাপ, তাই রক্তের মধ্যে আগের মতো তেজ নাই। মৃত্যু দেখলি মনে হয় এই বুঝি দয়াল আমারও ডাক দিবি। আর এই জন্য মরার খবর শুনলেও চিরশত্রুর বাড়িতে ছুটে যায়। মানুষ আজ বললি কাল 2 দিন, সেই মানুষ বললি তার সাথে শত্রুতা কিসের? দয়াল, সব তোমার লীলা। দমের গইতে দম দিয়ে ছেড়ে দিছ, কখন যে কি হয় কে জানে। চাচা, আপনি বাড়িতে যান। আপনার মনে হয় হার্টের সমস্যা, যে কোনো সময় দম ফুরে যেতে পারে। তাই যাই, রবির চলে গেছে, আমি যাই। তোমরা তোমার বাপ শ্বশুরকে নিয়ে যা খুশি তাই করো। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। বাড়ির বড় জামাই, বড় মুরব্বী। এই তোরা কি করবি? লাশ কি বাইরে ফালায় রাখবি না ঘরে তুলবি? মরে গেলে কি ঘরে নাই কেউ? মরে গেলে তো ঘরের তো বাইরে করে দেয়। আমার দিকে একটু ছায়া দেওনি আম্মা। চা করার তাড়াতাড়ি কর, দেখতেও তো খারাপ লাগতেছে। আমি তো বলেছি যে তোর আব্বা তুই দাফন কাফনের ব্যবস্থা কর, সেটা করবে না। আবার সম্পত্তির ভাগ নেওয়ার সময় তো 16 আনা। হ্যাঁ, আমি বুঝি তো কইনি। হ্যাঁ, তাকে সম্পত্তির ভাগ তুই ছেড়ে দিবি? তোমার ঘরে যাওয়া তো সমস্যা। চল কামনি হয়ে দাও। তোরা কি মানুষ? তোকে কি মন বলতে কিছু নাই নাকি? এক একটা জানোয়ার যাদের শরীরে মাংসের রক্ত থাকে, তারা কোনোদিন বাপরে নিয়ে এরকম কথা কয়? হ্যাঁ, গলা বাজাইস নে। তোকের জন্যই, তোকের জন্যই, তোর ভাইয়ের জন্যই, তোর বোনের জন্যই, আর ছোট মার জন্যই। তোরা যদি না থাকতি তাহলে তো এই ঝামেলা হতো না, সংসারে শান্তি থাকতো। এই তুই কি এখন বসে বসে 1:1 সবার ভাগ্য লিখে দিবি নাকি? হ্যাঁ, তার জীবনে কি ঘটবে না ঘটবে সব তোর ইশারায় হবে। এই মিন্টু চুপ, একদম চুপ, মুখ বাঁচাবি না কয়ে দিচ্ছি। এই মিন্টু, তুই তোর ভাই বোনদের এসব কথা
অশান্তির সংসারে আমার কি যে করেছিলেন, আমার জীবন তো সরকার করে দিয়েছে। আমার এইসব কি কথা শুনতে একবার অন্তত শুনি যান, উঠেন। হয়েছে হয়েছে, আর নাটক করো না, লোক হাসাহাসি করো না। আর পিন্টু, তোর কথায় ভারী দোষ, চুপ থাক তো, চুপ থাক। আমার কথা তো ভারী দোষী, তো অন্যায় কথা বলতেছি। আচ্ছা দুলা ভাই, আপনি তো একদম বুঝ পড়াওয়ালা মানুষ, আপনি কোন আজকে ওরা যদি আমার জায়গায় থাকতো তাহলে কি সেম কথা কত না ওরা? হ্যাঁ, ওরা ঠিকই করতো। এই শোনেন, আব্বা বাইসে থাকতে দুনিয়ার আকাম করে গেছে, আর আপনার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেছে। আপনি আমি কতবার করেছিলাম আম্মা, আপনি যে এখানে একটা কেস ঠুকে দেন, মাসে একবার হাজিরা দেবেন, আর বাকি সব দেখবো আমি। না প্রেম প্রেম দেখিস তোমার জামাই সব কি কথা করছে, দেখিস তুমি? এই যে তুমি সব বলে গেছো বাবু, কি করেছিলে? আমার হাত ধরে করেছিলে না? জবান তুই থাক, তুই আমার ছোট বোনের মতো এই সংসারে থাকবি। তুই না থাকলে পরে লোকের ভিতরে তার প্রদীপ জ্বলবে না রে। এবারে বড় বয়স হয়ে এইসব কথা আমার শুনতে হচ্ছে। এই যে আপনি ঠিকই করেছেন আব্বা। আম্মা আপনি চুপ থাকতে বলেছেন, আমি চুপ থাকলাম, কিন্তু কোশ্চেন চুপ থাকো। আচ্ছা চুপ থাকলাম। এদের কথাই ঠিক, এরা ঠিক কথাই কয়েছে। সগি সাহেব, আপনি আমার সঙ্গে এরকম একটি কাজ করেছেন, কত আমার বুঝিয়েছিলেন যে তুমি থাকো, আমার ভিটে প্রদীপের দরকার। প্রদীপটা আমি জ্বালাই দিয়েছি, কিন্তু সেই প্রদীপের নিচে যে এত অন্ধকার সেটা তো আমার জানা ছিল। ছোট আম্মা ঠিকই বলেছে, আব্বা যে প্রদীপ জ্বালাইছেন, এই প্রদীপের নিচে তো খালি অন্ধকার, খালি অন্ধকার, উনি তো আলো জ্বালাতে পারেন নাই। ঠিকই কয়েছো জামাই, একেবারে ঠিক কথাই কয়েছো। তুমি যে তোমার শাশুড়ির সঙ্গে মিলে ষড়যন্ত্র করে আমার জব্দ করতে চেয়েছো, উনি না মারা গেলে তো সে কথা আমার জানাই হতো না। খুব ভালো কাজ করেছো জামাই। ও মিন্টু, ওই তারা যদি চাই তোর বাপের ওই গাঙ্গে ফেলাই দিতে, তুই আর কি করবি বাপ? কবর দেওয়ার কোনো দরকার নেই, যা গাঙ্গে ফেলে দিয়ে আয়। সবাই যখন একমত গাঙ্গে ফেলাই দেওয়ার জন্য, তখন আপনি কি কোন আম্মা, আপনার কি মত? আমার ভিটায় বাতি দিবে কিনা বলতে বলতে লোকটা একেবারে পাগল হয়ে গেছিল। তার ইচ্ছের কাছে তো আমার ইচ্ছে একেবারে পরাস্ত হয়েছে। প্রতিদিন ঘরে আনা আমার আর কোনো ইচ্ছাই ছিল না। লোকটা আমারে বিয়েই করেছে শুধু, আমাদের ভালোবাসে। শোনো, ছোট মার মতো আম্মা তো আর ডাইরেক্ট করতে পারে না, নিজের স্বামী তো। দেখো জামাই, উল্টা পাল্টা কথা কবা না। তোমার আম্মার স্বামী আর আমার বুঝি উনি কেউ না, কেউ না। আম্মা সরি, মনে কষ্ট পালি মাফ করে দেবেন। এই স্টপ, সবাই স্টপ, বলি চল সবাই স্টপ করেন। এটা ফায়দা পেছাল বাদ দেন, আলোচনা বাদ দেন। হ্যাঁ কি নাসি, যা ভ্যান নিয়ে আয়। হ্যাঁ কি নাসি, ভ্যান নিয়ে আয়, যা ভ্যান নিয়ে আয়। এই পাখি উড়ে যাবি আর উড়ে আসবি। এই পাখি যা, ওই যা, এই যা, এই যা। আমাদের কোনো দোষ নেই, এই আইডিয়া তো পাখি দিচ্ছে, আমরা কি করবো? কাজটাকে ঠিক হচ্ছে, হ্যাঁ কি জানি। আরে বালতি দিচ্ছ নাকি? এ কি ছটা আনিছিস, বেড়ে পাচ্ছে না কিসের জন্য? একটা শট নিয়ে আয়, যা। এই খবরটা তোরা কেউ কিছু করবি না। করছি তো, তোরা যদি খবর দিতে না পারিস আব্বারে, তাহলে পরে আব্বার আমি একলাই গোরস্থানে কান্দ করে নিয়ে যাবো না। তবে সম্পত্তির ভাগ আমার লাগবে না, তাহলে আমার লালটা আমারে দিয়ে দে। তোমার গাঙ্গের বাড়িতে বাসায় দিস নে। তোরা কাউরে লাগবে না, আমরাই খবর দিবানে, আমরাই খবর দিবানে। জরায় দাঁত ফলাই মুখে পড়ে কথা কইস তুই। তোকের আবার আব্বা কিসের? তোকের আব্বা হবে শ্বশুর আব্বা।
আব্বা আব্বা করছে, আব্বারে খবর দেই কি গাঙ্গে ফেলা দেয়, সেটা আমাদের ব্যাপার, আমরা দেখবো। ভাইজান তোমাদের কারো সাহায্য লাগবে না, আমরা আব্বারে খবর দিয়ে দেব। আমরা একবারে কাবর দিয়ে দেবে না। হ্যাঁ তুই বেশি বুঝিস না, তোর দেখানো আছে ভাই তো বেশি বুঝিস। ও ভাই ভাই তখন দুটা পায়ে ধরি ভাই, আব্বার লাশটা আমারে দিয়ে দে। আব্বা তো আমারে দেখতেই পারতো না। আব্বা বাইসে থাকতে কইছিল না আমি বাইসে থাকতে কোনোদিন আমার বাড়ির উপর আসবি না, আমার বাড়িতে পা রাখবি না। তোরা ক আমি কোনোদিন আসছিলাম, পা রাখিছিলাম? তোরাও তো রাস্তাঘাটে আমার সাথে দেখা বলে কোনোদিন মুখ ফিরে তাকাসনি। তো সেই আব্বাই নেই। কান্দাকাটি বন্ধ কর। ভাই আব্বার লাশটা তোরা বাড়িতে বেলায় দিস না ভাই, আমার দিয়ে দে ভাই। থামো তুমি, তোমার লাশ দেওয়া যাবে না। আব্বা পাশে থেকে তোমার পছন্দ করেনি, সহ্য করতে পারেনি, আর মরার পরে তুমি সুযোগ দিতে আইছো না। তুমি যদি লাশ নিয়ে যাও আবার আত্মা কষ্ট পাবে না, সেটা তো আমরা থাকতে ক্ষতি দিতে পারি না, তাই না মিয়া ভাই? আরে তুই যে কাঁদতেছিস তাতেই কষ্ট পাচ্ছিস। কষ্ট পাচ্ছে। যাও, যাও, যাও। আরে কাঁদিস রে, আত্মা কষ্ট পায়, আত্মা কষ্ট পায়। কাঁদিস নে, কাঁদিস নে, কাঁদিস নে। কি আনিছিস? না বেড়া পাচ্ছে না কিসের জন্য? এটা ধরে নিয়ে আস না। আব্বা কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? আরে চির শত্রু মারা গেছে, মরে গেলে তো আর মানুষের শত্রু কোথায় না, তাই দৌড়ে গেলাম দেখতে, কিন্তু ওর ছাগল পালে এক মুহূর্তে দাঁড়াতে দিল না, পায়ে তো গাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। কার কথা কষ্ট? কিডা মরছে? কিডা আবার তোমার চিরা সত্তর? তুই জানিস না আমার চির শত্রু কিডা? সগির মেয়ে মারা গেছে। এখন শুনতেছি ছাগল পাল নাকি গাঙে লাশ ফালা দিবি। কি করছো? আর কষ্টে রে মা, কি জামানা যে পড়লো। মানুষটার বাপ মরে গেছে, একবার আমার কর প্রয়োজন মনে করতেছে না। কিরাম মানুষ? হ্যাঁ যাবো নাকি একবার? না বাবা, দরকার নেই। এই তোমাদের এখন মাথা ঠান্ডা করতে হবে, তোমরা তো কেউ কারো কথা সহ্য করবার পারো না। এই ভাগাভাগির সময় মাথা গরম করলে চলবি না। চাচা আপনি বাড়িতে যান, আপনার মনে হয় হার্টের সমস্যা, যে কোনো সময় দম ফুরে যেতে পারে। তোরা কি মানুষ? তোকে কি মন বলতে কিছু নাই নাকি? এক একটা জানোয়ার। সগি সাহেব আপনি আমার সঙ্গে এরকম একটি কাজ করেছেন, কত আমারে বুঝাইছিলেন যে তুমি থাকো, আমার ভিটায় প্রদীপের দরকার। আমার ভিটায় বাতি দিবে কিডা বলতে বলতে লোকটা একেবারে পাগল হয়ে গেছিল। তার ইচ্ছের কাছে তো আমার ইচ্ছে একবারে পরাস্ত হয়েছে। চড়ায় দাঁত ফলা মুখে পড়ে কথা কইস তুই। তোকে আবার আব্বা কিসের? তোকে আব্বা হবে শ্বশুর আব্বা। এই তোমাদের এখন মাথা ঠান্ডা করতে হবে, তোমরা তো কেউ কারো কথা সহ্য করবার পারো না। এই ভাগাভাগির সময় মাথা গরম করলে চলবি না। ও কি সবার মতো লোক? কথা সবার মতো লোক? হ্যাঁ, আর তুই মনে হচ্ছে সবার মতো খুব সুন্দর সুন্দর কথা কস না, সব মাইনে নেওয়ার মতো সুন্দর সুন্দর কথা।
কি ভ্যানটা নিস না আব্বা কোলে রে আব্বা কোলে আব্বা আসসালামু আলাইকুম। শরবত তাই না দেবো লেবু? মাইরে ফেলবে দুলো ভাই, সরে যান, মারিয়ে ফেলবে। ওরে খোদা, সারা জীবন শুনেছি আব্বা নাকি যাত্রাপালা করত, কিন্তু এই যে দেখছি যে একেবারে নাটক করতেছে। নাটক, নিজের মৃত্যু নিয়ে এমন নাটক করতে পারে আব্বা? এ তো ভানুমতির খেয়াল লাগাই দিছে। ওরে খোদা, আব্বা মরে যে দেখতে চাইছে যে আমরা তারে নিয়ে কি করি, তার লাশ নিয়ে কি করি। মরার ভান করেছি, অ্যাক্টিং করেছি। মারে আপনি আমার মাফ করে দিয়ে, আমি আপনারে রক্ষা করতে পারি নাই। আব্বা, আমি খালি খেলাটা দেখতেছিলাম, কখন শেষ হয় কখন শেষ হয়। আপনারে গাঙ্গের ধারে নিয়ে গেলি, আমি পিন্টু আর মিন্টুর গালে ঠাডায় চর মারতাম। হারামজাদা, নিজের বাপের সাথে অন্যের বাপলি কি করতি? আপনার বিশ্বাস হয় আব্বা, আমি বেঁচে থাকতি আপনারে গাঙ্গের জলে ভাসাই দিবি? বিশ্বাস হয়? আপনি আর কথা করেন না, চুপ করে থাকেন। লজ্জা শরম কিচ্ছু নাই দুলাভাই আপনার। হ্যাঁ, আপনি তো শালা করে লিড দিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওরে আমি টেস্ট করতেছিলাম, অন টেস্ট। শেষ কথাটা বড় কানে বাজে রে জামাই, ভাগাভাগির সময় এসব বললে চলবে না। আব্বা, আপনি দেখছি সবকিছু রেকর্ড করে রেখেছেন। আমি তো বললাম সবকিছু আমার অন টেস্টের অংশ বিশেষ। ওরে আল্লাহ রে আল্লাহ, সগির রে আর কতজন কত ভাবে টেস্ট করবে আল্লাহ। মারে মা, ও মা, বাবা রে বাবা, এ
তো কোনোদিন দেখিনি। ও বাবা, মেয়ে মানুষ সামনে আটে আর পুরুষ মানুষ পিছু পিছু আটে। হ্যাঁ, তার একটু বুঝায় বলো আমি তার দুই ছেলের আগে পিছনে। যান এই লাঠি চাচ্ছিলেন? এইখানে থাকা নিরাপদ না। যে নাটক বাস কখন কোন নাটক শুরু করে দেয় বিশ্বাস নেই, তার উপর লাঠি হাতে পেয়েছে। তুই কিছু কবি না? ওরে মারে, তুই আমার মা মাজু দিবি, তুই আমার মা মাজু, তুই আমার এই যে মেয়ে এগুলোর মধ্যে বিরাজ করিস আমার সোনা। ওরে আল্লাহ, যারে আমি এত অবহেলা করেছি, রাস্তায় দেখা হলে পারে আমি কি করেছি, আমি মুখ কান ঘুরো এনেছি। সেই মেয়ে মানে আমার আর কিছু চাই নে, আমার বাবার লাশটা আমারে দিয়ে দাও। জাগের আমি খাওয়াই পড়াই, তারা আমারে গাঙ্গে ভাষায় দিতে চায়, গাঙ্গে। আব্বা আব্বা আব্বা, আপনি আর কাঁদবেন না, 10 দিন হবেন না আব্বা। চলেন বাড়ি চলেন আব্বা। না না না, কুলাঙ্গারের শাস্তি হওয়ার দরকার আছে, কুলাঙ্গারের শাস্তি হওয়ার দরকার আছে, কুলাঙ্গারের শাস্তি। ঠিক নেই আব্বা, দেখলি আব্বার কাজটা দেখলি, এরকম বিপদের মধ্যে উঠে দৌড় মারলো। ঠিকই আছে আব্বা, যাক ওই দুটো তো আসুন, চলো বাড়ি চলো। চলো। এই এই আমার কুলাঙ্গার দুটো দেখেছিস? আরে সেটা পরে কই, তুই না মরে গেছ, আবার লাঠি নিয়ে ধরে দিছো ওখানে। হ্যাঁ, আর তা দেখলাম কি না দেখলাম? আচ্ছা কত পাইস দেখে দিলে? আরে মরলি না বাঁচার প্রশ্ন আসে, আমি মরলাম কখন? ও তাহলে বুঝি এই বাচ্চাদের মতো ট্রাই খেলতেছে না? তোমরা বাবু পারো এই এক জীবনে কত রকম খেলতে দেখাইতেছো। চুপ! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বনাশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কি ধরাধামে আছি নাকি নেই? কোকাপ নগরী থেকে পড়ি নেমে আইছে নাই? ফার্স্ট ক্লাস, খুব সুন্দর লাগতেছে। অবশ্য পিছনে যেগুলি দাঁড়ায় আছে সব মেলা স্মার্ট, আপা ধোয়া ভদ্রলোক মনে হচ্ছে। কি হয়েছে? অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আর রাগ হইলে আমি কিন্তু খুব সাংঘাতিক রেগে যাই। আপনার আঙ্গুল তো মেলা সোজা, ঘি উঠবে না নে। আচ্ছা রাগে যান, অসুবিধে নেই, কিন্তু বিশ্বাস করেন এত সুন্দর আমি আমার জীবনে দেখিনি। হাতখান তো ধরে দেখি। খবরদার! আমি ধরি তো, গ্রামের সব মেয়ের হাত ধরি আমি। এক্সেস হয়ে যাচ্ছে কিন্তু। এক্সেস সুন্দর দেখলে তো একটু এক্সেস হবেই। বিশ্বাস করেন এত সুন্দর আমি জীবনে দেখিনি।
ভিন গ্রোথটা আইছেন নাকি? না কোনো ছায়াটাও তো দেখতেছি না। লোকটা কি আসলেই বলতেছে নাকি চাপা পিটাচ্ছে? এমন করে কেউ তো কোনো কালে বলে নাই। দেখতে শুনতে আমি নাইস ফাইন আছি, কিন্তু একেবারে এত ভালো তা তো জানতাম না। কিন্তু যাই হোক, পাত্তা তো দেয়া যাবে না। কি ভাবতেছেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই এই তুই আপার সাথে টিজিং করতেছিস কি জন্য? তুই আপার সাথে টিজিং করতেছিস কি জন্য? তোর দেখেই মনে হচ্ছে তুই সারা জীবন গার্লস স্কুলের সামনে টিজিং করে বড় হয়েছিস। এই তোর নাম কি? স্যার না ভাল লাগিছে ভাই, তোর মেলা সাহস। অভিভূত হয়েছি আমি। মানুষ চিনিস না, আমার ধরে বসেছিস তুই, দেখেছিস ভাই? ওটা আমাদের একটা ছিল তো। হ্যাঁ, ওইটার মধ্যে মানুষ হয়ে ঢুকাবো তোর, আর কার্টুন ছবি হয়ে বের হয়ে যাবি, বুঝছিস? সেই কার্টুন এই ব্যাগের মধ্যে ঢুকায় আপার গলায় ঝুলে দেবো, কার্টুন নিয়ে ঘুরে বেড়াবেন। এই যে এলাকার বড় ভাই, ওরা আমার লোক। কে আপনি? হ্যাঁ, কারে আখের কলের মধ্যে ঢুকাইতেছেন? এত সাহস কে দিছে আপনি? এমন মরবো না, একেবারে বাপের নাম ভুলে যাবেন, দাদার নাম ভুলে যাবেন। 7 বার কেউ মনে করে দিল মনে করতে পারবেন না। আর পর দাদা তো অনেক দূরের কথা। সব ভুলে গেছি। আমার বাপের নাম হচ্ছে রুকসানা, দাদার নাম মাইমুনা। এই এই তোর সমস্যাটা কি হয়েছে তুই জানিস? তুই আপার রূপের আগুনে জ্বলে পড়ে যাচ্ছিস। এই তুই তো বাঁচবি না, তুই তো মরে যাবি রে বেটা। তুই একসাথে মরে যাবি কিনা বল? মরবে কিনা? কি হচ্ছে কি হচ্ছে কি আবার দেখেন তো কি হচ্ছে? আপা পশম ছেড়ে শুধু গেঞ্জি ধরেন, ছিঁড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছি। আমি তো আপনার জন্যই ওরে মারিছি। আমি তো রাবণ না, আমার ঘাড়ে তো একটাই মাথা, কেটে ফেললেই তো শেষ। আপনি বলেছেন ওরা সব আপনার লোক, তারপর আমি মারবো। কিন্তু আপনার কি বলিস, তো অপমান করিছে। আপনার রূপে বলে আগুন জ্বলে। হ্যাঁ, একটা গান আছে, পরের লাইনটা শুনিয়ে দেখেন। আমি বলতে পারবো না নিজের মুখে। তাই তো, এই কথা তো আমি খেয়াল করিনি। মেরে ফেলেন। আই যা যা দেখা, এই যা। শাসনের পর রাখবেন, সকলে পুরুষ মানুষ তো। চাচাজি, আর কাঁদবেন না চাচাজি। এইভাবে কাঁদতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওরে পাখি রে, সগীরের জীবনে তো অবশিষ্ট আর কিছু থাকলো না রে। চোখের জল মালায় সারা জীবন কাটাতি হবি। টাউট দেখেছি, তা এরকম টাউট আমি জীবনে দেখিনি। পাখিরে ভালো করে বানাতে আচ্ছা আম্মা, আব্বা এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে এত বড় একটা নাটক কি করে করলো? আসলে বাবা, আমরা তো বুঝতে পারি নাই যে এত বড় ধাপ্পাবাজি করবে। মরা নিয়ে কেউ এরকম করে? আচ্ছা, কেউ নারী চাইপে দেখেনি? আরে নারী চাপা তো আমাদের জানতে হবে নাকি? সেটাও ঠিক, আর জানলেও লাভ কি? যত বড় বডি, উনি নিঃশ্বাস নিলেও টের পাওয়া যাবে না, উনি নিঃশ্বাস ছাড়লেও টের পাওয়া যাবে না। আর দুনিয়ার খাবার খেয়ে পেটে এত চর্বি জমিয়েছেন, পেটে নড়াচড়া টের পাওয়া তো মুশকিল। মনে করেন মুর্দারে যদি গোসল করানো যেত, তাহলেও বোঝা যেত সে বেঁচে আছে না মরে গেছে। সেটাও তো করা হয়নি, ডাইরেক্ট পানিতে ফেলাতে গেছিলাম। হয়েছে হয়েছে, এসব কই আর কুরুক্ষেত্র বাধায় না তো।
আসলে আম্মা আপনাকে কিন্তু বাধা দেওয়া উচিত ছিল। আপনারা দুজন স্ত্রী, একজন ওয়াইফের বলা উচিত ছিল বাপুরে তোরা লাশটা পানিতে ফেলাই দিস নে। মনে করেন মুর্দারে যদি গোসল করানো যেত তাহলে বোঝা যেত সে বেঁচে আছে না মরে গেছে। সেটাও তো করা হয়নি, ডাইরেক্ট পানিতে ফেলাতে গেছিলাম। হয়েছে এসব করে আর কুরুক্ষেত্র বাধা হয় না তো। আসলে আম্মা আপনাকে কিন্তু বাধা দেওয়া উচিত ছিল। আপনারা দুজন স্ত্রী, একজন ওয়াইফের বলা উচিত ছিল বাপুরে তোরা লাশটা পানিতে ফেলাই দিস নে। আব্বা আমি দেখতেছিলাম আপনার ছেলেরা শেষ পর্যন্ত কি করে। আমি কিন্তু শেষ পর্যন্ত আপনার লাশ নদীতে ফেলাতে দিতাম না, আপনার লাশের গায়ে এক ফোঁটা পানি লাগাতে দিতাম না। আপনার মেয়ে জবা, শাপলা, কর্মী তাদের ভূমিকা ঠিক ছিল, তারা রাইট ছিল। এই জন্য আব্বা মেয়ে থাকতে হয়, ছেলের পাশাপাশি মেয়ে থাকতে হয়। মেয়েদের মুখ বাপের জন্য বেশি ফাটে, বুক বেশি ফাটে বাপের জন্য। আব্বা কান্দেন কান্দেন আব্বা, কেন্দ্রে বুকটা একটু হালকা করে। এই তুই আমার চোখের সামনে থেকে দূরা দূরা। নাইস টু মিট ইউ। আপনার আমার ভালো লাগছে। আমার নাম রুকসি, আমি এই গ্রামের মেয়ে। আর আপনার আমার কেমন ভালো লাগছে জানেন? কথার মধ্যে কথা বলতেছেন কেন? হ্যাঁ, এই যে এখানে এতগুলো লোক দাঁড়া আছে, কেউ আমার কথার মধ্যে কথা বলতেছে? আপনি বলতেছেন কেন বলতেছেন? নাকি আপনারা আপনি বলে সম্বোধন করছে একেবারে আকাশে উঠে গেছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন কেন আপনার আমার ভালো লাগছে, আপনার মুখ থেকে শুনি। না সেও তো অত্যন্ত সুন্দর, সেই জন্যই ভালো লাগছে। কি বাড়িতে আয়না আছে? নাই, না থাকলে ওই টিনের থালের মধ্যে পানি দিয়া মুখটা এরকম উবুর করে দেখবেন, তাহলে নিজের সম্পর্কে যে ধারণা সেটা পরিবর্তন হয়ে যাবে। বুঝেছি, চেহারা তাহলে খুবই খারাপ। তাহলে আমার নামটা পছন্দ আছে, ছোট নাম তো উচ্চারণ করতে সুবিধা হয়। আমি কি আপনার নাম শুনেছি? এই আপনি আপনার নাম বলেছেন আমারে? আল্লাহ কি করছেন, এতক্ষণ ধরে অন্তরঙ্গ পরিবেশে দাঁড়ায় অন্তরঙ্গ ভাবে কথা বলতেছি আর নামই বলিনি। এইবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু মারব। বলতে গিয়ে অন্তরঙ্গ বলে ফেলছে, তাই না ভাই? আচ্ছা আপনার এই চাল্লি বাল্লি আমার কথা বুঝতেছি। আচ্ছা যাই হোক, সরি আমি বলতে পারলাম না। আমারে আপনার কেন মনে করেছেন আপনি বলেন। ও মা, মনে ধরেছে আমি এই কথা বলেছি নাকি? আমি বলেছি কেন ভাল লাগছে সেই কথা। পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দেখে একজন মহিলা আপনার দিকে হাত বাড়িয়ে দিছে হ্যান্ডশেক করার জন্য। আপনি কি করলেন? খপত করে হাতটা না ধরে আগে গেঞ্জির মধ্যে ময়লা হাতটা মুছে নিলেন, তারপর আপনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন। এটাই আমার খুব ভালো লাগছে। যাক, এখন আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে পিন্টু। পিন্টু? ও, শুনেছি গ্রামে যখন লোকজনের অনেক ছেলে পুলে হতো তখন নাম খুঁজে না পেয়ে নাম রাখতো পিন্টু, মিন্টু, জিন্টু, সিন্টু। ছোটবেলায় আমি যখন গ্রামে ছিলাম, আমাদের গ্রামে সগি চাচা, তারও অনেক ছেলে পুলে ছিল, ওই নাম খুঁজে না পেয়ে নাম রেখেছিল দুই ভাইয়ের পিন্টু আর মিন্টু। সগির চাচা সে কি বাইসে আছে? হ্যাঁ, তার তো সালের কথা শুনেছি, পিন্টু মিন্টু। সগির চাচা মরে, সগির তো আমার বাপ। ওরে রুকসি রে, আমি তো সেই তোর পিন্টু।
যাবো। আরে আমরা এখন বড় হয়েছি না, এখন তো এসব চলবে না। ও না, হয়েছে কি মেলা দিন পরে তো তোমার সাথে দেখা হয়েছে, আবেগ কন্ট্রোল করতে পারতেছি না। তোমার কি মনে আছে আমরা দুজনে একসঙ্গে মিলে কত আম গাছ জাম গাছ কদু গাছে উঠেছি? এই কদু গাছে কি মানুষ উঠতে পারে? ছোটবেলায় কি তুমি টিকটিকি ছিলে নাকি? টিকটিকি ছিলে? ওরে ভাইরে, তখন আমরা টিকটিকি ছিলাম, লেজও ছিল দুজনে, বুঝেছিস? বড় হয়েছে লেজ করে, ঠিক আছে। এটা ফপরদালার সঙ্গে নিয়ে ঘর কিছু তো নেই। এই পিন্টু ভাই, এখন কি আমরা দুজন ছোট আছি নাকি? হ্যাঁ, আমরা এখন বড় হয়েছি না, এসব মনে করলে চলবে? তুমি এখনো সেই সব দিনের কথা ভুলতে পারো নাই। ও হ্যাঁ, তাই তো। আসলে সময় তো মেলা চলে গেছে, অনেকদিন পরে দেখা হয়েছে তো কিরকম যে লাগতেছে। আচ্ছা, তুমি কালিয়াতে থাকো, কি পলিটিক্স নাকি জানি করো? হ্যাঁ, চাচা কেমন আছে? আছে, নাটকবাজ মানুষ, নাটকের মধ্যে নিয়ে আছে। চাচারে সালাম দিও, আর এখন থেকে তুমি গ্রামেই থাকবো। একদিন চাচারে দেখতে আসবা না? আসি তো। আসি। কি করছে, বড় তো আমি হয়েছে। চিন্তা করে লাভ নেই, ওদিকে কি হচ্ছে। স্যার, মেয়ে ভাই গেল কই? মেয়ে ভাই তো খুঁজতে হবে, খুঁজে সবার পরামর্শ করতে হবে, কিরম করে যায়। আরে এই মানুষটারে আমি একদম সুবিধার ভাবলাম না। ওরে আমার মন, সে কালিয়ার একজন সক্রিয় সদস্য, সে কবি পরিষদের সদস্য। সেও কবি নাকি? আরে না, সে কবিতা কোত্থেকে লিখবে? আরে হয়েছে কি, আমাদের কবির সংখ্যা মানে অরিজিনাল কবির সংখ্যা কম, তো তাই জেনারেল কিছু পিপুল তাদেরকে নিছিলাম আর কি, বুঝতে পেরেছেন? আর এখন ওই যে ফেসবুক টুক হয়েছে না, ধরেন আগে মানুষ কবিতা লিখতো খাতায়, সেটা আবার বই বের করার একটা বিরাট ঝামেলা ছিল। এখন তো কোনো ঝামেলাই নেই, এখন মানুষ ওই যে ফেসবুকে কবিতা লিখছে আর শর্টকাট ডেলিভারি হয়ে যাচ্ছে। এখন কোনো প্রকাশকেরও দরকার হয় না, আর প্রকাশনীর তো কোনো দরকারই নেই। আমার ফোনে তো এটা সেট করা আছে। এই জন্য তো কাজ কামে এত ঢিলা ঢালা ভাব। কবিতা লেখো, ফেসবুকে ডেলিভারি করো না? চলো, তোমার ফেসবুক আমি দেখাচ্ছি। না মানে ইয়ে ওই কবি ফেসবুক মানে চাপ, চলো। এই কি বিষয় কি বলতেনি? তুই আমার পেছন পেছন আসতেছিস কিসের জন্য? আমি আরো বাড়িতে যাবো না। বাড়ি যাওয়া তো তোর পক্ষে সম্ভব না। একবারে পানি ফেলা দেওয়ার বুদ্ধি তো প্রথম তুই বলেছিস। তুই কি বাধা দিছিস? বাধা দিছিস তুই? তুই যা যা, তোর আব্বুর সঙ্গে গিয়ে মেশ যা। হ্যাঁ পারুল, পারুল, এই কোন ডাকতেছিস কিসের জন্য? না ওরাই কই। বলি কিরাম আছিস তুই? সব তো শুনে ফেলেছিস না? এই সব কথা সবাই জানানোর দরকার আছে? আমি তাহলে পরে যাই, ও বাড়ি যাই, উর্মিকের বাড়ি। সব কিছু পার্সোনাল বিষয় তুই টাই আনিস কিসের জন্য বলতে নি? হ্যাঁ, ওরা আমি কি হিসাবে দেখি? ছোট বোনের মতো দেখি সব সময়। ও তাহলে ঠিক আছে। শোন, এখন হয়েছে কি, তুই আমাকে একটু উদ্ধার কর। মানে জানিস তো কি হয়েছে, আব্বা তো খেপে আছে, ধরলি পরে দুরমদার মুখে কি লোভে নেই। বাড়ি ফিরতে হবে না, একটা ব্যবস্থা করে দে ভাই।
আশ্চর্য, আমি রক্ষা করবো কিরাম করে? আর এই যে মিস্টার, উনি তো সব সময় বড় মানুষ শাস্তি চায়। উনার মতো বড় মহৎ মানুষ আর নাই। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। বড় মানুষের নজর দেখ, নিজের বাপরে গাঙ্গে ফেলা দিতে চায়। চিন্তা কর। তাও পিন্টু ভাই, তুমিও কিন্তু সেই একই দোষে দোষী, তাই না? হ্যাঁ, এবার কর, এবার কর, 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 কর। শোন মুন্ডি, যা হওয়ার হয়ে গেছে। শোন, আমার তো বাড়ি ফেরার ব্যবস্থা করে দে, ঘুমাবো কোনে ক? আমি কিরাম করে? তুই তো জানিস নজর বন্ধ করি ভালো। এমন ফুফাক্কার দিবি যেন আব্বা মনে করে যে পুরো ঘটনাটা স্বপ্নে ঘটেছে, বুঝছিস? আর আমরাও এরকম অ্যাক্টিং করবো যে এরকম কিছু ঘটেইনি, তাহলেই হবে। ব্যবস্থা করে দে না বন্ধু। বিরাট জাদুকর হয়ে গেছে সে, ভাই বিরাট জাদুকর, নজরবন্দি করে দিবে, বিরাট জাদুকর। পিন্টু ভাই, তোমার ভাইরে থামতে কও। আমি কিসের জন্য থামতি কেউ? তুই থামাই দে। এই চোখ বন্ধ করেন। করবো না, বলিস চোখ করবো বন্ধ করবেন না? করবো না, করবেন না? করবো না। চোখ বন্ধ করবেন না? করবো না। ঠিক আছে, করার দরকার নেই, চোখ বন্ধ করার দরকার নেই। খুব ভালো আছে। শোন, ওর সঙ্গে তুই তো গায়ের জোরে পারবি না, মাঝে মাঝে রাগ উঠলে এরকম অবশ করে নিবি আগে, তারপরে মারবি। ঠিক আছে না? একদম ঠিক আছে। বিরাম আসো। আল্লাহ আল্লাহ রে, আমি আর কি করব? ও আল্লাহ, আল্লাহ আমি কি করব? আমার মায়ের কি চাচা, কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? এদিকে আয়। চাচা কি হয়েছে? চাচা কাঁদতেছে কেন? তোরা খোঁজ খবর রাখিস না? তোদের রাখছি কিছু জন্য? গ্রামের সুখ দুঃখ তোরা দেখিস না? হ্যাঁ, যা যা, আমার চোখের সামনে দিকে যা। তুমি কে মা? আয় 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 আয়। তুমি তুমি কে মা? চাচা, আমার নাম রূপসী। আপনাদের গ্রামের চেয়ারম্যান ছিল আতিয়ার হোসেন, আমি তার মেয়ে। কি কও মা, তুমি আতিয়ার চেয়ারম্যানের মেয়ে? বাহ, তোমার বাপ খুব ভালো মানুষ ছিল। ওইরকম চেয়ারম্যান আর একজনও হয় নাই।
সকালবেলা ঘুম থেকে উঠি বাড়ি বাড়ি যেত, প্রত্যেকের খোঁজ খবর নিত, কার কি সমস্যা, কারো কোনো অসুবিধা আছে কিনা। সেরকম লোক আর কই। আপনি এসব কথা এখনো মনে রাখিছেন চাচা? সে কোন কালের কথা। আজকাল তো দুনিয়া অনেক ফাস্ট, কেউ কারো কথাই মনে রাখে না। কে কেমন ছিল সেটা তো অনেক দূরের কথা। আপনি এখনো মনে রাখিছেন? রাখবো না কেন মা? তোমার বাবা বলতো এই গ্রামের কোনো মানুষ যেন রাত্রিরে না খেয়ে ঘুমায় না। তাহলে চাচা ওরে আল্লাহ রে, আমার কি দশা! আমার নিজের মানুষজন মনে করিস আমি মরে গেছি। আমার ছেলে যখন বুড়োটা গাঙে ফেলে দিতে চেয়েছিল তখন এসব করতেছিল কোথায়? আই এমন সঙ্গে সাহেব না মরা ভান করেছে, মরে তুমি এর মধ্যে ছোট বড় ভেতরে ভুলে গেলি। ওই হারামজাদিরা,